তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো এই পার্কেটাতে আলামিনকে নিয়ে ঘুরতে এসেছি। হ্যাঁ, এই পার্কেটে ঘুরতে এসেছিলাম সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার জন্য, কিন্তু মেয়ে তো দূরের কথা, শালা একটা কুকুরের বাচ্চাও দেখতে পেলাম না। তারপরে দুঃখ কষ্ট প্যাক করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে যে এমন একটা জায়গাতে এলাম হিসু করতে। তারপরে হিসু কমপ্লিট হওয়ার পর বাইকগুলোর দিকে যেতে লাগলাম। এই রমজান শুনেছি নাকি তোমার শ্বশুরের জাহাজ আছে, চলো নিয়ে চলো তো। হ্যাঁ, তারপরে আমি সবাইকে নিয়ে গেলাম আমার শ্বশুরের জাহাজের দিকে। তারপরে এসে দেখি হঠাৎ করে আমার শ্বশুর নাকি আমার জন্য আবার পাইলট রেখেছে। তার জন্যই আমি আমার শ্বশুরের মেয়েকে এতটা ভালো। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে নৌকাতে চেপে পড়ি। তারপরে চাপার পরে এই বাচ্চা ছেলেটা পাইলট চাচাকে সরিয়ে নিজে চেপে পড়লো। আলামিন দাদা দেখে শুনে চালাও, ওখানে ছানার মুখে আব্বা ডাক শুনি নাই। আরে চিন্তা করছে কেন, তোমার বউর জন্য আমি আছি। তারপরে আবার এই বাচ্চা ছেলেটা বলছে আমি চালাবো, আমি মনে হচ্ছে এই ছেলেগুলো আজকে আমাদেরকে ডুবিয়ে ছাড়বে। তারপরে বস্তার ভিতরে কিডনি লিভার ভয়ে সব প্যাকিং করে বসছিলাম। মনে হচ্ছে এরপরে চারটা ছানার মুখে আব্বা ডাক শুনতে পারবো। তারপরে ওইখান থেকে নামার পরে কিছুটা হেঁটে দেখি নাকি আমার 2 নাম্বার বইয়ের ছানাগুলো শালা এখানে আমার পেছে পেছে চলে এসেছে। ব্যাটারা আব্বা বলে ডাকতে পারবে না, খালি ভুক ভুক করে বেড়াবে খেপা চোদাগুলো।